দুর্গাপুর চার্চের ভিড়টা দেখুন, শুধু চলে এসেছি আমরা একেবারে বড়দিনের দিন। দেখুন চার্চের আজকের দৃশ্য, মানে রাত হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে, কিন্তু এখন চার্চের সামনে কত লোক আছে এবং কেমন সাজিয়েছে আজকে চার্চটা, দুর্গাপুর সিটি সেন্টারের চার্চ, সেটা আমরা দেখাবো। তো সামনের দিকে যাচ্ছি, এই দেখুন গেটটা দেখুন শুধু কেমনভাবে সাজিয়েছে। সামনে যাব, প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখাবো। সকলে জয়েন করুন bengal.com-এর লাইভে। আজকে আমরা আছি আবার খাইবার পাস, তো দেখলেন আপনারা পরপর, এবং শান্তিনিকেতনের মেলা দেখলেন, এবং এখন আবার আমরা এসে গেছি চার্চের পুরো দৃশ্য দেখাবো। সামনে যাচ্ছি, গেটটা দেখুন কেমনভাবে সাজিয়েছে। সঙ্গে থাকবেন, যারা দেখছেন শেয়ার করবেন। আজকে সবাইকে মেরি ক্রিসমাস এবং বড়দিনের শুভেচ্ছা সকলকে। আর কেমন লাগছে চার্চটা, কেমন সাজিয়েছে চারিদিকে, একেবারে ডিটেলসে দেখাবো। সঙ্গে থাকতে হবে, সকলকে শেয়ার করতে হবে। কোথা থেকে দেখছেন জানাবেন, কমেন্টস অবশ্যই করবেন। এই তো কমেন্টস চলে এসেছে, অলরেডি কমেন্টস করছেন দেখতে পাচ্ছি। অবুজ প্রেম সুদীপ, আচ্ছা প্রোফাইল থেকে এসেছে, হ্যালো বলছে। আচ্ছা সামনে যাচ্ছি, দেখুন ভিড়টা দেখুন কত সুন্দর সাজিয়েছে, এবং চারিদিকের অ্যাম্বিয়েন্স আজকে দেখুন। চার্চটা একেবারে অন্যরকম, যেভাবে এরকম লাগে আর কি। লাইট চারদিকে খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। ভেতরে গিয়ে দেখবো গড একেবারে, তার সাথে আরো কি সাজিয়েছে সামনে। আর এদিকে প্রোগ্রাম হচ্ছে, রাইট সাইডে দেখতে পাচ্ছি প্রোগ্রাম হচ্ছে, খুব ভালো মঞ্চ একটা। এখন কিন্তু প্রোগ্রাম হচ্ছে, একেবারে সামনে গিয়ে দেখিয়ে দিচ্ছি সব কিছু। অনেকে ক্যান্ডেল জ্বালাচ্ছে সামনে, আর সামনে একেবারে চার্চের ভেতরেও যাবো। এই দেখুন ক্যান্ডেল চালাচ্ছে এখানে সামনে অনেকেই। দুর্গাপুর সিটি সেন্টারের চার্চে এসে গেছি। থ্যাংক ইউ, সকলে কমেন্টস করছে। এই তো ভারতীদি আছে, ভারতীদি বলছে bengal.com আছে, চলে গেল। দেখুন আমি দেখে নিচ্ছি আপনার কমেন্ট। জয়ন্ত রুইদাস বলছেন হ্যালো। সকলে কিন্তু একটু শেয়ার করুন, প্লিজ শেয়ার করুন। চার্চে চলে এসেছি, bengal.com-কে অসংখ্য ধন্যবাদ, তোরা বেশ ভালো আছিস বলছেন। থ্যাংক ইউ। দেখুন ক্যান্ডেল জ্বালিয়ে যাচ্ছে এখানে, খুব সুন্দর লাগছে। কিন্তু চার্চের ভেতরে যাবো আমরা, দেখাবো আপনাদেরকে পুরো ডিটেলসে। সামনে যাব, একেবারে ভেতরে গিয়ে দেখাবো। সকলে থাকবেন, শেয়ার করবেন। আজকে চার্চ, দুর্গাপুর সিটি সেন্টারের চার্চ কিরকম সাজিয়েছে ডিটেলসে দেখতে পাবেন আজকে লাইভে। এই দেখুন একেবারে সামনেই দেখতে পাচ্ছি মেরি, একটু সামনে। আচ্ছা এই দিকটা দেখিয়ে দিই কিভাবে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু চারদিকটা, অসাধারণ লাগছে। যীশু খ্রিস্টের জন্ম আমরা জানি গল্প অনেকেই, তবু আমরা এখানে দৃশ্যটা দেখে নিই। মা মেরি এবং যীশু খ্রিস্ট, সেই কুড়ে ঘর, সেই দৃশ্য, উট আছে, গরু ছাগল আছে, কুড়ে ঘর, এবং দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে সামনেটা। এটা জাস্ট ঢোকার মুখে, হ্যাঁ, আমরা এখনো ভেতরে যাইনি, কিন্তু চার্চের ভেতরে ডেকোরেশন দেখবো। সকলে শেয়ার করবেন। এই তো জয়ন্ত রুইদাস কমেন্টস করছেন, নাইস বলছেন, থ্যাংক ইউ। এই তো ভারতীদি শেয়ার করলাম বলছেন, থ্যাংক ইউ ভারতীদি, থ্যাংক ইউ। একেবারে সামনের দিকে এবারে যাচ্ছি, ভেতরের দিকে। এই দেখুন গড জেসাস, সামনে আমরা যাব, দেখিয়ে দেবো ভেতরে গিয়ে। চারদিকে আজকে এত সুন্দর সাজিয়েছে, স্টার, বল, লাইট, সমস্ত কিছু দিয়ে অসাধারণ লাগছে। আর একটু আগে আমরা গেছিলাম খাইবার পাশে, এবং ওখানে অনেকেই দেখলেন। কেমন লাগলো ওই লাইভটা অবশ্যই জানান। আসলে আজকের দিনে না চার্চে ভীষণ ভালো লাগে, কারণ এত সুন্দর সাজায় চারদিকটা, একেবারে অন্য রকম লাগে। আমরা গডের কাছে যাব, ভেতরটা যাব, তার আগে চারিদিকের পরিবেশটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, অনেকেই কমেন্টস করছেন দেখছি। শ্রাবণী চ্যাটার্জি বলছেন এই ঘুরে এলাম। আচ্ছা তাই নাকি? আজকে কিন্তু অনেকেই এসেছিলেন, আজকে আমরা অনেকটা দেরিতে এলাম। আচ্ছা চলো সামনে এই দিকটা দেখিয়ে দিই। এদিকে অনেকেই ক্যান্ডেল জ্বালাচ্ছে, এবং অনেকে আজকে এসেছে, মানে বিভিন্ন জায়গা থেকে অনেকে এসেছে আজকে এই চার্চ দেখতে, বাচ্চারা বড়রা সকলে। এবং এখানে দেখতে পাচ্ছি রীতিমতো ক্যান্ডেল জ্বালানো চলছে, প্রে করছে অনেকেই গডের কাছে। আজকের দিনে সত্যি গডের কাছে প্রে করা যায় এবং অনেক কিছু চাওয়া যায়। তো অনেকেই আসেন এখানে, এবং দেখতে পাচ্ছেন আজকে সিটি সেন্টারের চার্চের চারদিকটা। একটু দেখিয়ে দিই, এরাও কিন্তু মানে এও কিন্তু bengal.com দেখে এবং চার্চে ঘুরতে এসেছে। তোমার নাম কি? প্রাঞ্জল নন্দী। আচ্ছা, তোমার দেখা ঘোরা হয়ে গেছে? কোথায় গেছিলে আজ দেখতে, মানে কি দেখলে? দেখলাম বলে এখানে এসেছি। এখানে এলে?
হ্যাঁ কেমন লাগলো? ভালো লাগলো। দারুণ সাজিয়েছে না? হ্যাঁ। কোথা থেকে এসেছো? আমরা এসেছি নতুন পল্লী থেকে। আচ্ছা, নতুন পল্লী। বাবার সাথে বাবা তো বাবার সাথে এসেছেন এবং উনি বললেন যে bengal.com দেখে। বেঙ্গল.com দেখতে খুব পছন্দ করি। আচ্ছা। আমাকে দেখেই বললে যা দাদা বেঙ্গল.com এসছে, ওর ফেসবুক লাইভ খুলেছে সঙ্গে সঙ্গে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ মেরি ক্রিসমাস। আর এই দেখুন, আমি এখানটা দেখিয়ে দিই, সবাই ক্যান্ডেল জ্বালিয়ে প্রে করছে। থ্যাংক ইউ সকলকে, যারা দেখছেন একটু শেয়ার করে দেবেন। এবং চার্চের চারদিকটা আজকে দেখানোর জন্য অনেকটা রাতই হয়ে গেল জানি, অনেকে ঘুরে গেছেন, শেয়ার করলাম। অনেকেই বলছেন, স্বাধীন সেন বলছেন জয় শ্রীরাম। থ্যাংক ইউ সকলেই কমেন্টস করছেন। আর এখানে আজকে একেবারে চার্চের ভেতরের চারিদিকে সাজানো সমস্ত কিছু দেখিয়ে দিতে পারছি। রাত্রি হয়ে গেছে, কিন্তু রাতের যে দৃশ্য, রাতেও যে এত মানুষ আসেন চার্চে আজকের দিনে, সেটা দেখতেই পাচ্ছেন। সৌরভ দাস বলছেন গড ব্লেস ইউ দাদা, থ্যাংক ইউ। এই সাজানো চলে অনেক দিন ধরে সাজানো চলে, চারিদিকটা খুব সুন্দর সাজায়ও এবং দেখার মতো। চার্চ তো সবসময় আসতে ভালোই লাগে, কিন্তু এই দিনে মানে আমার মনে হয় সব ধরনের মানুষ সকলেই আসেন এখানে চার্চ দেখার জন্য, চারিদিকে ডেকোরেশন দেখার জন্য, প্রোগ্রাম এবং ভেতরে। এবং সত্যি ভেতরটা গেলে একটা আলাদা ফিল হয়। এখানে কেকও সে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি। কেক ছাড়াও আরও অনেক কিছু বিক্রি হচ্ছে, আমি দেখে নিই, টেবিলে এখানে রাখা আছে। দাদা আপনাকে খুব ভালো লাগছিল আজকে, নবদ্বীপ দাস বলছে। আচ্ছা তাই নাকি? জানি না কেমন লাগছিল, কিন্তু যাই হোক, তোমরা সবাই ভালো রেসপন্স করছো বলেই আমি আগের লাস্ট ইয়ারও এসেছিলাম আমরা কাবের পাশে শান্তা হয়ে, এবারও আজকে এসেছি আর কি। আর এখানে দেখো কী সব কেউ আমার কী বিক্রি হচ্ছে। গডের অনেক কিছু বিক্রি হচ্ছে, খুব সুন্দর। এবং তার সাথে কেকও পাওয়া যাচ্ছে আজকে, ক্রিসমাস ডের দিন কেকও পাওয়া যাচ্ছে। আচ্ছা, একটু সামনের দিকে আরও যাই, আর কীভাবে সাজিয়েছে চার্চটা একটু দেখে নিন। খুব ভালো লাগছে চারিদিকে, এখানটা একটু দেখিয়ে দিই। এই দেখুন সান্টা ক্লজ আছে। থ্যাংক ইউ যারা দেখছেন, একটু শেয়ার করবেন, অবশ্যই জানাবেন যে কেমন লাগছে। অমল রয় চৌধুরী বলছেন অসাধারণ। চার্চে এই সন্ধ্যেবেলাটা মানে রাত্রেবেলায় একটু রাত হয়ে গেছে, তো আমরা এবার একটু ভেতরের দিকে যাব। চারিদিকে ডেকোরেশনটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সকলকে, দেখে কেমন লাগছে সকলেই জানাবেন। এই সামনের এই ডেকোরেশনটা একটু আস্তে করে দেখিয়ে দিচ্ছি চারিদিকটা ঘুরে। মানে এই ডেকোরেশনটা খুব সুন্দর লাগছে বাইরে থেকে। তারপরে ভেতরে যাব। এই দেখুন স্টারগুলো, এই বেলগুলো কীভাবে লাগানো হয়েছে সেগুলো দেখিয়ে দিই। খুব সুন্দর লাগছে সামনেটা। গেটে ঢুকতেই কিন্তু এই জায়গাটা পড়ে, হ্যাঁ অসাধারণ, খুবই সুন্দর। কাকে এই দেখুন ভেতরটাই চলে এসেছি। ভেতরটা কি দারুণ সাজিয়েছে দেখুন, অসাধারণ। সুভাষিস মুখার্জি বলছেন খুব সুন্দর লাগছে। এই দেখুন ভেতরে চলে এসেছি, গডের কাছে যাচ্ছি। যারা দেখছেন কেমন লাগছে একটু জানান, একেবারে ভেতরে। এবং ভেতরে এখনও কিন্তু অনেকেই bengal.com। থ্যাংক ইউ, মেরি ক্রিসমাস। এই দেখুন সামনের দিকে যাচ্ছি চার্চে। হ্যাঁ, আসতে হয়তো একটু রাত হয়ে গেল। মেরি ক্রিসমাস। একদম। আজ কিন্তু অনেকে এসেছেন আজকে গডের কাছে প্রে করতে, এখানে দেখতে, চার্চ দেখতে। এই জিনিসগুলো খুব ভালো লাগে, খুব সুন্দর সাজায়, এত সুন্দরভাবে সাজায় না এরকম করে। দেখুন আই এম বিগ ফ্যান অফ সৌরভ দাস বলছেন। থ্যাংক ইউ। বাকিরাও কমেন্টস করুন, জানান যে কেমন লাগছে। চার্চের ভেতরে একদম ঢুকে গেছি। এই জায়গাগুলো দেখুন, নাইস দাদা। ব্যানাচিতি থেকে দেখছেন মল্লিকা কুন্ডু, একটু শেয়ার প্লিজ। সৌরভ দাসের পার্টি হবে দাদা দেখা হলে। থ্যাংক ইউ। বিবেক, তোকে দেখে সবাই খুব খুশি। এক মিনিট, আমি আসলে কমেন্টসগুলো দেখছি সকলেরই, কমেন্টসগুলো চলে যাচ্ছে, একটু জাস্ট থাকবেন সকলে, আমি সকলের কমেন্টস পড়ছি। আচ্ছা, ভারতী দিদি বলছে বিবেক তোকে দেখে সবাই খুব খুশি হয়েছে, আনন্দ পেয়েছে। থ্যাংক ইউ। নবদ্বীপ দাস বলছে দাদা খুব ভালো লাগছে দুর্গাপুর চার্চ, একদম খুব ভালো লাগছে চার্চ। মেঘনাথ পান্ডে বলছেন খুব সুন্দর, সত্যি অসাধারণ লাগছে। এই দেখুন
আকাশ বাগদি কমেন্টস করছে থ্যাংক ইউ। এবারে আমি গডের কাছে চলে যাব, সামনেটাই চলে যাব। এখানে ভিড়টা দেখুন কেমন, খুব সুন্দর লাগছে। রঞ্জিত বাগদি কমেন্টস করছেন খুব সুন্দর দাদা, থ্যাংক ইউ। বাকিরাও সকলে কমেন্টস করো এবং শেয়ারও করো। গডের সামনে যাচ্ছি, এখানটা কিভাবে সাজিয়েছে একটু দেখে নাও সবাই। একদম যীশু খ্রিস্টের জন্মের খুব সুন্দর দৃশ্য এখানে দেখানো হয়েছে। নমিতা বিশ্বাস বলছেন দারুণ লাগছে, থ্যাংক ইউ। এই দেখুন ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে না চারদিকটা। আর এখানে গড আছে, এই যে ওপরটা এই দিকটা দেখতে পাচ্ছেন। বুলি ভট্টাচার্য বলছেন আমরা তো গিয়েও দেখতে পেলাম না, খুব ভিড়, তাই নাকি? এই সময় এখন একটু ভিড়টা কম, সন্ধ্যেবেলায় খুব ভিড়টা হয়েছিল শুনলাম, কিন্তু আমরা তখন খাইবার পাশে ছিলাম এবং ওখানে দেখলেন আমরা শানটা সেজে একদম ওখানে লাইভ করেছিলাম। বুলি ভট্টাচার্য বলছেন আমরা দেখুন লাইভ কমেন্টসে চলে গেল, যাই হোক দেখে নিচ্ছি। আমরা তো গিয়ে দেখতে পেলাম না, খুব ভিড় আছে। দেবজিৎ বোস বলছেন দাদা আমি ওই ছেলেটার মেলাতে দেখা হয়েছিল, ভালো আছো? আচ্ছা দেবজিৎ বোস, তোমার সাথে মেলাতে দেখা হয়েছিল? হ্যাঁ নিশ্চয়ই ভালো আছি, থ্যাংক ইউ। গাজু রুইদাস বলছেন খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। দারুণ লাগছে না? একেবারে গডকে দেখুন, খ্রিস্টকে একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর লাগছে যীশু খ্রিস্টকে, ঠাকুর গডকে। অনলি আরজে বলছেন দারুণ লাগছে, থ্যাংক ইউ। অনেকে গডকে ফুল দিচ্ছেন এবং ফুলগুলো নিয়ে রাখা হচ্ছে গডের সামনে। রিতম বাউরি বলছেন হাই হ্যালো। আমি ভিড় দেখুন, অনেকেই কিন্তু প্রে করছে এখানে এসে। এই তো শম্পা তর্মে কমেন্টস করেছেন, অনলি আর যে কমেন্টস করেছেন। দেবজিৎ বোস বলছেন দাদা ভালো আছো? হ্যাঁ একদম ভালো আছি, থ্যাংক ইউ। চার্চে অন্য সময় হলে একদম নিস্তব্ধ থাকে, আজকে যেহেতু বাইরে প্রোগ্রাম হচ্ছে একটু গান টান শোনা যাচ্ছে এবং তার সাথে অনেকেই আজকে আসছেন। বিনয় সরকার বলছেন ভেরি নাইস, থ্যাংক ইউ। একটু এদিকটা দেখুন কীভাবে ডেকোরেশনটা মানে করেছে, এত সুন্দর ডেকোরেট করা হয়েছে। এই দেখুন কত সুন্দর সাজিয়েছে। তো দুর্গাপুরের সিটি সেন্টার চার্চে আজকের ভেতরের দৃশ্য দেখিয়ে দিচ্ছে bengal.com থেকে সরাসরি লাইভে, এবং লাইভে আপনারা চারদিকটা দেখতে পাচ্ছেন, চারিদিকটা কিভাবে সাজিয়েছে সেটা দেখতে পাচ্ছেন। অনেকেই আসছে, প্রে করছে, অনেকেই ফটো তুলছে এবং আজকে ডেকোরেশনটা তো দেখার মতো। তার জন্য একটা সাইড থেকে আমি পুরো চারদিকটা একটু দেখিয়ে দিচ্ছি ভেতরটা। বিনয় সরকার বলছে কেমন আছো? ভালো আছি, থ্যাংক ইউ। এবং এই যে ভেতরটা একটু দেখুন কেমনভাবে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ দেবজিৎ বোস বুঝতে পেরেছি, মেলাতে দেখা হয়েছিল তোমার সাথে, থ্যাংক ইউ। রিতম বাউরি বলছে দাদা একটু এগিয়ে দেখো। হ্যাঁ সামনে যাচ্ছি। আসলে ভেতরে তো একবার ঢুকলে বেরোলে মানে এখান থেকে বেরিয়ে গেলে তো আর ভেতরটা দেখতে পাবে না, তো সেই জন্য ভেতরটা দেখিয়ে দিচ্ছি। আমার সাথে কি এসেছে দেখিয়ে দিই, নয়ন এসেছে আর এসে প্রিয়াঙ্কা, দুজনেই এসেছে। এই দেখুন আমরা সবাই খাইবার পাশের ওখানেও ছিলাম, তো শানটাকে আপনারা তখন দেখলেন, ক্যামেরার সামনে ওটা ছিল না, ক্যামেরার পেছনেই ছিল বোধহয় বেশিরভাগ, মাঝে মাঝে দেখতে পেয়েছেন প্রিয়াঙ্কাকে তাও। আর এখন আমরা চলে এসেছি চার্চে। মেরি ক্রিসমাস সকলকে, মেরি ক্রিসমাস। এই দেখুন নয়নও আছে। মেরি ক্রিসমাস সবাইকে, বড়দিনে অনেক ভালোবাসা, ছোটদের ভালোবাসা, বড়দের অনেক প্রণাম নেবেন আমার। আর দেখতে থাকুন আর শেয়ার করুন যদি ভালো লাগে অবশ্যই। সবসময় ক্যামেরাতে থাকে, ক্যামেরার পেছনেই থাকে নয়ন, জানেন, আর প্রিয়াঙ্কাও তাই। আর সামনের দিকটা দেখুন, আমি আরেকবার এই গডের কাছে এখানে যাই এবং ওইদিকে লাইন দিয়ে এখনও কিন্তু অনেকেই আসছে, ঢুকছে, যদিও অনেকটা রাত হয়ে গেছে। রিতম বাউরি কমেন্টস করছেন হাই দিদি বলছেন, মানে প্রিয়াঙ্কাকে। দেবজিৎ ঘোষ বলছেন খুব সুন্দর লাগছে দাদা, হ্যাঁ থ্যাংক ইউ। আজকে কিন্তু অনেকেই অনেক দূর থেকে আসছেন এখানে চার্চে প্রে করছেন। হ্যাঁ সামনে আরেকবার যাই, দেখিয়ে দিই এইখানটা একটু দেখুন কেমন লাগছে, বেলুন দিয়ে সাজিয়েছে, ফুল দিয়ে সাজিয়েছে এবং চারদিকটা না ফুলের এত সুন্দর গন্ধ, শুধু ভেতরটা ফুলের গন্ধে ভরে গেছে আর কি। আর এক্সপ্রেস ট্রিটা এত সুন্দর লাগছে, দেখুন। হ্যাঁ এখানে কটন দিয়ে সেই স্নো করা হয়েছে, খুব সুন্দর লাগছে। অনেকেই সাজান, বাড়িতেও অনেকেই সাজান আজকের দিনে ক্রিসমাস ট্রি, অনেকেই সাজান। হ্যালো, মেরি ক্রিসমাস। তো আজকে কিন্তু অনেকেই প্রে করতে এসেছেন এবং সামনে
দেখতে পাচ্ছেন। মেরি ক্রিসমাস। বড়দিনের শুভেচ্ছা তারকনাথ সিট বলছেন। থ্যাংক ইউ আপনাদেরকেও সবাইকে বড়দিনের শুভেচ্ছা, এবং প্রে করি যেন আপনারা সকলে ভীষণ ভালো থাকেন, সবার যেন অনেক ভালো হয় ঘরের কাছে, সেটাই প্রে করি। একদম আমরা কিন্তু সব জায়গায় পৌঁছে যাবার চেষ্টা করেছি, এবং যাই হোক আপনাদেরকে দেখাতে পারি এটাই ভালো লাগে। সুনিতা মাঝি বলছেন দাদা ভাই কেমন আছো? ভালো আছি, থ্যাংক ইউ। এবং কালকে আপনারা দেখলেন মেলা একদম শান্তিনিকেতন থেকে, কেমন লেগেছিল? আপনারা প্রায় 3 লক্ষ, এখন প্রায় 4 লক্ষের কাছাকাছি ভিউজ আছে কালকের লাইভটাই। থ্যাংক ইউ। সুনিতা মাঝি বলছেন কেমন আছো? আমি ভালো আছি, থ্যাংক ইউ। শম্পা দাস বলছেন হাই দাদা, হ্যালো। স্বাতী মণ্ডল বলছেন মেরি ক্রিসমাস। হ্যাঁ, মেরি ক্রিসমাস সকলকে থ্যাংক ইউ। চার্জটা কিন্তু দারুণ লাগছে, তাই না? বড়দিনের দিন এই চার্জটা না এলে খুব খারাপ লাগে। প্রিয়াঙ্কাকে একটু দেখা, ভারতীদি বলছেন, দেখাচ্ছি। এই যে দেখুন প্রিয়াঙ্কাকে, ভারতীদি বারাসাতে থাকেন, ওই দিদি দেখতে চাই প্রিয়াঙ্কাকে। হাই, হ্যালো, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। সবাইকে শুভ বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, এবং অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সবার দিনগুলো খুব ভালো কাটুক এই কামনাই করি। সাথে থেকো, ভারতীদি সবসময় কিন্তু সাথে বারাসাত থেকো। থেকে দেখে এবং সবার খবর নাই। আচ্ছা, নয়ন, আমার এবং অনেক অনেক ধন্যবাদ। তুমিও ভালো থেকো, তুমি দিয়েই বললাম, ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো। পিয়ালি দেব বলছেন মেরি ক্রিসমাস। শম্পা দাস বলছেন মেরি ক্রিসমাস। হ্যাঁ, মেরি ক্রিসমাস সবাইকে থ্যাংক ইউ। এখানটা খুব সুন্দর লাগছে, আপনারা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর একটা দৃশ্য। চারদিকের ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন কেমন লাগছে। এত সুন্দর সাজিয়েছে না, মানে সাজাতে যে কত টাইম লেগেছে। রিতম বাউরি কমেন্টস করছেন, প্রিয়াঙ্কা দি আই লাভ ইউ। থ্যাংক ইউ সকলকে। তোমরা সবাই এত রাতেও এত কমেন্টস করছো এবং দেখছো দুর্গাপুর চার্চ, দুর্গাপুর সিটি সেন্টার চার্চ। অনেকেই এসেছো আজকে, আমি জানি অনেকেই হয়তো ঘুরে গেছো, এবং যারা আসতে পারোনি কোনো কারণে তারা আজকে লাইভ তো দেখছোই, এবং শেয়ার করে দিও যাতে আসতে পারেনি যারা, তারাও যেন দেখে নিতে পারে কেমন সাজিয়েছে এই দিনটা। অনেকের হয়তো আশা হয় এবং অনেকের আশা হয় না, তাদের কাছেও যেন পৌঁছে যায় এই দৃশ্য। এই দেখুন খুব সুন্দরভাবে সাজিয়েছে আজ। কি ভালো লাগছে তো সকলে? কেমন লাগে সকলেই জানান। থ্যাংক ইউ হ্যাঁ, bengal.com রাইট। থ্যাংক ইউ। পিয়ালি দেব বলছেন পুরোটা একটু ঘুরিয়ে দেখাবেন। একদম পুরোটা ঘুরিয়ে দেখাবো। প্রিয়াঙ্কা দি কেমন আছো বলছে সুনিতা। ভালো আছে। মনোমিতা জ্যোতি বলছে বৌদি আমাদেরকে ডাকো, একা ঘুরছো। আচ্ছা, বৃষ্টি ঘোষ কমেন্টস করছে মেরি ক্রিসমাস বলছে। থ্যাংক ইউ। আর প্রিয়াঙ্কা আমার বোন এই যে, আর ওইদিকে নয়ন ওখানে আছে। আর একটু সামনের দিকে এই দিকটা দেখিয়ে দিই। এই যে শাশুড়ি, এখানেও আমি দেখতে পাচ্ছি স্ট্যাচু আছে। মেরি ক্রিসমাস দাদা হিমাংশু ঘোষ বলছেন। এখানটা চারদিকটা দেখুন কীভাবে সাজানো হয়েছে। তারপরে বাইরের দিকে যাচ্ছি। হ্যাঁ, বাইরের দিকে গিয়ে বাইরের সমস্ত কিছু দেখো। বাইরে এখন কিন্তু প্রোগ্রাম হচ্ছে, তো সঙ্গে থাকবেন সকলে, কারণ বাইরের প্রোগ্রামটা এনজয় করবেন। এখানে এই চার্চে কীরকম প্রোগ্রাম হয় সেটাও আপনাদের জানা হয়ে যাবে। শেখ রবিন বলছেন দারুণ। থ্যাংক ইউ। কেমন লাগছে? সাজানো খুব সুন্দর না? দারুণভাবে ডেকোরেট করেছে, কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে, এবং এই সাজাতে কিন্তু অনেক সময় লাগে। আমরা লাস্ট ইয়ারে এসেছিলাম, তখন সাজানো চলছিল, একবার ডেতে এসেছিলাম, তারপরে বোধহয় আবার নাইটে এসেছিলাম। তো আমরা লাস্ট ইয়ারে অনেকবার দেখাতে পেরেছি, কিন্তু এবারে যেহেতু কালকে শান্তিনিকেতনে ব্যস্ত ছিলাম, আজকে যেহেতু আমরা খাইবার পাশে ব্যস্ত ছিলাম, দিনের বেলা অন্য কাজ ছিল, তো সেই জন্য একটু রাতই হলো বলা যায়। তাও রাতের বেলা আপনারা অনেকেই দেখছেন, অনেকে আসতে পারেনি, তাদের ক্ষেত্রে আমার মনে সুবিধা হলো। এবং এই সময় প্রোগ্রামও চলছে, একদিকে ভালোই হয়েছে। আমি প্রোগ্রামের দিকটা একটু যাই, দেখি কেমন কি প্রোগ্রাম হচ্ছে। এই গান তো বন্ধ হয়ে গেল শুনতে পাচ্ছি। আচ্ছা, সামনে যাবো, নিশ্চয়ই আবার হবে। আর এই যে এইখানটায় ঠিক বেরোনোর মুখে না এটা পড়বে, আমরা ঢোকার সময় একটুখানি দেখালাম। এখানটা খুব সুন্দর সাজিয়েছে, দেখুন। আমি এদিক থেকে বেরোলাম, এই যে এই গেটটা, এখনও অনেকে ঢুকছে দেখতে পাচ্ছেন। মেরি ক্রিসমাস বলে লেখা আছে, এখানটাও খুব সুন্দর সাজানো আছে।
এই দেখুন ফুল পাতা দিয়ে খুব সুন্দর সাজানো আছে, বেলুন দিয়ে সাজানো আছে। সুনিতা মাঝি বলছেন অপূর্ব, থ্যাংক ইউ যারা দেখছেন শেয়ার করবেন প্লিজ, সকলকে বলবো শেয়ার করবেন। মেরি ক্রিসমাস, বড়দিনে খুব এনজয় করছেন সকলে আমি জানি। ঠান্ডাটা কিন্তু আজকে সেরকম নেই, মানে অন্য বছর যে ঠান্ডাটা থাকে এই 25 আজকে একেবারেই যেন সেইভাবে সেরকম কোনো ঠান্ডা নেই। আমি তো একদম দেখতেই পেলেন হাফ জ্যাকেট পরে আছি। সুনিতা মাঝি বলছেন অপূর্ব, দেবাশিস সরকার বলছেন বেশ ভালো লাগলো, থ্যাংক ইউ। এই জায়গাগুলো ভীষণ ভালো লাগে, এত সুন্দর সাজায়, এবং এটা যে কোনো চার্চে এরকম করে এইভাবে সাজাই আর কি। আমরা যত ছোটোবেলা থেকে দেখে আসছি এবং বেশ ভালো লাগে। এই দিনটাই দেখার জন্য অপেক্ষায় থাকি আমরা, এই সাজানোগুলো চার্চের সামনে, এই মানে সুন্দর দৃশ্যগুলো দেখার মতো আর কি। যীশু খ্রিস্টের জন্ম, তা সেইটা খুব সুন্দরভাবে তুলে ধরা, খুব সুন্দর সিনারির মাধ্যমে, বিভিন্ন মূর্তির মাধ্যমে খুব সুন্দরভাবে একদম ফুটিয়ে তোলে। এবং এটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসি। আমি তো আগে মাদার টেরেসা আশ্রমেও আগে দেখতাম ছোটোবেলায়, আর এখন এখানে দেখছি যে চার্চে তো আমরা এখন সব যাই, মানে প্রত্যেক বছরই ঘুরি এবং দেখতে পাই, এগুলো ভালো লাগে। দেবাশিস সরকার কমেন্ট করছেন বেশ ভালো। আচ্ছা বাকিরাও একটু যারা দেখছেন একটু শেয়ার করুন এবং কোথা থেকে দেখছেন জানান। থ্যাংক ইউ। রাত হয়ে গেছে বুঝতে পারছি, ঠান্ডা কিন্তু আজকে সেরকম নেই, তো ঠান্ডাতে তাই দিয়ে যখন কমেন্টস করা যাবে, বাকিরা একটু কমেন্টস করবেন, কেমন লাগছে একটু জানাবেন। এবার একটু বাইরের দিকে যাই, এদিকে দেখি কি প্রোগ্রাম হচ্ছে। এইখানটায় দেখুন মেরি মায়ের সাথে কে করেছে এটা? দাদা এটা কোথায়? দেবাশিস ঘোষ বলতেন, এটা দুর্গাপুর সিটি সেন্টারে, একদম ট্রয়কা পার্কটার ঠিক আগেই। ওষা মন্ডলের খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। দুর্গাপুর সিটি সেন্টারে একটাই মানে চার্চ অনেক আছে, তবে এই চার্চটা সবাই জানে আর কি, দুর্গাপুর সিটি সেন্টারের যে চার্চটা। তো এই চার্চটা বেশ কি বলবো জমজমাট ভাবে এই দিনে দেখা যায়, ঘুরতে আসে অনেকেই, খুব নাম করা। এবং সিটি সেন্টারে বাস স্ট্যান্ডের কাছেই তো এই চার্চটা সকলেই জানে, দুর্গাপুর সিটি সেন্টারে বাস স্ট্যান্ডের খুব কাছে। চার্চটা খুব সুন্দর সাজিয়েছে না, ভালো লাগছে না? ওষা মন্ডলের খুব ভালো লাগছে, একদম খুব ভালো লাগছে। এখন দেখুন সবাই আসছে, আস্তে আস্তে রাত হচ্ছে কিন্তু আসছে অনেকে আজকে চার্চে ঘুরতে। হাই দাদা, সোনা চন্দ্র বলছে হ্যালো, থ্যাংক ইউ। আচ্ছা আমি একটু দেখিয়ে দিই, এখানে কিন্তু সান্টা আছে, এই দেখুন সান্টাকে দেখতে পাচ্ছি আমরা। এই যে সান্টার অনেকটা ভুড়ি দেখা যাচ্ছে, এই দেখুন সান্টার সাথে অনেকে সেলফি তুলছে এখানেও, এই দেখুন কি কেমন লাগছে, এই দেখুন এই দেখুন সান্টা। অনেকে সেলফি তুলছে সান্টার সাথে। মেরি ক্রিসমাস। সমজ্যোতি দাস, সমজ্যোতি দাস, থ্যাংক ইউ। ভারতী দিবসের খুব সুন্দর, থ্যাংক ইউ। এই দেখুন বেশ দৃশ্য, মানে এই দৃশ্যগুলো বেশ ভালো লাগে চার্চের সামনে। আচ্ছা আমি একটা কথা বলি, অনেকেই পার্ক স্ট্রিটে ঘুরতে যান, মানে আজকের দিনে আমিও গেছি, আমি যখন কলকাতায় থাকতাম পার্ক স্ট্রিটে ঘুরতে যেতাম, কিন্তু ঘুরতে কোথায় যে যেতাম শেষমেশ নিজেই জানতাম না। মানে সামনের দিকে এগিয়ে যেতাম আর চার্চ একটা ছিল, কিন্তু সেরকম হাইলাইটেড চার্চ ছিল না, মানে যে ওটার জন্যই যাচ্ছি, কিন্তু ঘুরতে যেন এগিয়েই যেতাম, খাবার খেতাম, হয়তো মাঝখানে রাস্তায় আবার ঘুরতে যেতাম। অনেক লেট করে দেখালেন ওদের শোনা যাবে না, লেট করে না, আসলে কিছু করার নেই। আমরা ওই খাইবার পাশে ছিলাম, তো আপনারা আগের লাইভটা নিশ্চয়ই দেখেছেন, তো ওখানে অনেক টাইম লেগে গেল, তো ওখানে ওই একেবারে খুব গান, এখানে খুব জোরে গান চলছে, প্রোগ্রামের সামনে যাবো, আর ওখানে খুব টাইম লেগে গেলো, যেখানে আমি সান্টা সেজে গেছিলাম, তো সাজতে আবার ড্রেস চেঞ্জ করতে অনেক টাইম লেগে গেলো, তারপরে খাবার খেয়ে আবার এখানে এলাম আর কি। এই দেখুন সামনে প্রোগ্রাম হচ্ছে, ডান্স চলছে একদম সামনে, দেখি দেখুন খুব সুন্দর চার্চের সামনে প্রোগ্রাম হচ্ছে, কেমন লাগছে জানান সকলে, একটু শেয়ার করবেন সকলে প্লিজ। অন্য ধরনের প্রোগ্রাম দেখতে পাচ্ছি এখানে, ডান্স এবং উপরে গান মঞ্চের মধ্যে, লাইভ গান এবং তার সাথে
टुकुर टुकुर देखला मरियम के गोरा में टुकुर टुकुर देखला जोसेफ के गोरा में पाप में दुनिया डूबल रहे अपन हाथों को गड़ा ले पाप में दुनिया डूबल रहे आते अपन को बढ़ा ले सबके जीवन जान ले अब चला चला जा यीशु के देखे अब चला चला जा मसीह के देखे हरी भाई टुकुर टुकुर देखला मरियम के गोरा में टुकुर टुकुर देखला जोसेफ के गोरा में ফাদার অবিনাশ কি কেমন লাগছে সকলে একটু শেয়ার করুন এবং জানান যে কেমন লাগছে চার্চের প্রোগ্রাম অসাধারণ অন্যরকম একটা প্রোগ্রাম बेगुल तेरे गोहर घरे आई जन्म ले यीशु आए रे बेतलहम के गोहर घरे आज जन्म ले यीशु आए हमर उद्धार कर ले अब चला चला जा यीशु के देखे अब चला चला जा मसीह के देखे ए समझला टुकुर टुकुर देखला मरियम के गोरा में टुकुर टुकुर देखला जोसेफ के गोरा में टुकुर टुकुर देखला मरियम के गोरा में टुकुर टुकुर देखला जोसेफ के गोरा में टुकुर टुकुर देखला मरियम के गोरा में टुकुर टुकुर देखला जोसेफ के गोरा में मरियम के गोरा में जोसेफ के गोरा में मरियम के गोरा में थैंक यू খুব সুন্দর উমানন্দী আছে এখানে কোথায় থ্যাংক ইউ যে আপনি কমেন্টস করছেন আচ্ছা উমানন্দী কমেন্টস করছেন এখানে আছেন বলছেন থ্যাংক ইউ ঠিক আছে থ্যাংক ইউ যারা দেখছেন এবং এখান থেকেই দেখছেন অসংখ্য ধন্যবাদ অনেকেই দেখছেন আজকে bengal.com-এর এই লাইভ এবং অনেক দূর থেকে অনেকেই দেখছেন যারা এখান থেকে দেখছেন সকলকে বলবো থ্যাংক ইউ মেরি ক্রিসমাস এবং রাস্তাটা দেখুন রাস্তাটা অনেকটা ফাঁকা হয়ে গেছে যদিও আজকে সন্ধ্যায় প্রচণ্ড ভিড় ছিল অনেকে যেমন ঢুকতে পারেননি বলছেন আজকে কমেন্টসে জানালেন যে অনেকে ঢুকতে পারেনি গান এখানে খুব সুন্দর হচ্ছে জমিয়ে দিল একদম ঠান্ডায় কিন্তু জমিয়ে দিল এখনও বলছে গান হবে চলবে গান করতে হবে আর কি ওয়ান্স মোর তো যাই হোক সেটা হবে নিশ্চয়ই আরও গান আরও প্রোগ্রাম হবে তো প্রোগ্রাম আপনারা দেখছেন কেমন লাগছে সকলেই জানাবেন থ্যাংক ইউ যারা দেখছেন একটু কমেন্টস করুন সত্যি অসাধারণ সোনাই চন্দনা বলছেন থ্যাংক ইউ আরও গান হবে সবাই বোধহয় সেটারই জন্য রেডি হচ্ছে আসলে অডিয়েন্সটা কমে গেছে কি এখানে কিন্তু চার্চ আমি ঘুরে দেখালাম আজকে
25শে ডিসেম্বরের দিন আজকে পুরো চার্চ এত সুন্দরভাবে সাজিয়েছে না, এবং সাজাতে অনেক টাইম লাগে জানেন তো। এর আগে আমরা লাস্ট ইয়ারে যখন এসেছিলাম দেখেছিলাম যে কতক্ষণ ধরে সাজাচ্ছে, মানে অনেক আগে থেকে প্রিপারেশন চলে, স্বাভাবিক এত বড় একটা চার্চ। এবং এখন বেশ ভালো লাগছে, প্রোগ্রামও হচ্ছে। হ্যাঁ, অনেকটা রাত হলো, কিন্তু আপনাদেরকে খাইবার পাস দেখিয়ে তারপর এটা দেখাতে পারছি, বেশ ভালো লাগে। কমপ্লিট হলো মনে হচ্ছে, কারণ চার্চ না দেখাতে পারলে খুব খারাপ লাগে। সামনে দেখি ठंडी हवा चली है, क्रिसमस का खुशबू लाया है। ठंडी हवा चली है, क्रिसमस का खुशबू लाया है। आओ मेरे भाइयों, झूमो नाचो गाओ। সামনে দেখুন ডান্স হচ্ছে, দেখুন आओ मेरी बहनों, खुशियाँ सबको बांटो। বেশ আনন্দে নাচ করছে, এটাই খুব ভালো লাগে। हैप्पी क्रिसमस बोलो, हैप्पी क्रिसमस बोलो। সাউন্ড ঠিক আছে তো? क्रिसमस बोलो। আজকে খুব মিস করলাম, সবাই বন্ধুরা বলছে ठंडी हवा चली है, क्रिसमस का खुशबू लाया है। তালে তালে ডান্স করছে একসাথে, তালে তালে ধরা একসাথে, এটাই খুব ভালো লাগে। হাতে ধরে তালে তালে ডান্স করা खुशबू लाया है। একবারে গোল করে। আর গান গাইছে দেখুন, খুব সুন্দর গান গাইছে, মজা করে, মানে জমিয়ে আনন্দে গাইছে সকলে একসাথে তালে তাল দিয়ে। যেমন গানের ছন্দ সেরকম তালে তালে গান করছে। सुहाना पल बरस में एक बार, जन्म संदेश यीशु का लेकर। आया सुहाना पल वर्ष में एक बार, संदेश यीशु का আর সামনে দিকে যাচ্ছে। मेरे भाइयों, झूमो नाचो गाओ। आओ मेरी बहनों, खुशियाँ सबको बांटो। हैप्पी क्रिसमस बोलो। हैप्पी क्रिसमस এই যে বাচ্চাটাও এখানে কিন্তু এনজয় করছে। हैप्पी क्रिसमस हेलो। बोलो। हैप्पी क्रिसमस बोलो। ठंडी हवा चली है, এই যে क्रिसमस का खुशबू लाया है। ठंडी हवा चली है, क्रिसमस का खुशबू लाया है। ভালো লাগছে তো? জানান সকলে কেমন লাগছে প্রোগ্রাম। জমে গেছে কিন্তু একদম অনুষ্ঠান। হ্যাঁ, এখন একটু ফাঁকা, সবাই ঘুরে ঘুরে কিন্তু ক্লান্ত আমার মনে হয়, তো অনেকেই চলে গেছে, কিন্তু অনেকে চার্জ থেকে দেখা হয়ে গেছে অনেকের। আর এখন মঞ্চের সামনে বেশ ভালো প্রোগ্রাম হচ্ছে, সেই জন্য मौका मिला है मेरे बस में एक बार, এবার একটু চার্চের দিকে আরেকবার যাই নাকি, যারা পরে জয়েন করলেন তাদের জন্য সুবিধা হবে। खुशियाँ बांटने यीशु का नाम पर। কত ক্যান্ডেল দেখুন, এই জায়গাটা কি দারুণ লাগছে। खुशियाँ बांटने यीशु का नाम पर। आओ मेरे भाइयों, খুব সুন্দর লাগছে দেখুন, এখানে गाओ। জেসাস এবং নিচে এত ক্যান্ডেল। আর ঠিক এর ডান দিকেই মঞ্চটা আছে। खुशियाँ सबको बांटो। हैप्पी क्रिसमस बोलो। हैप्पी क्रिसमस बोलो। हैप्पी क्रिसमस এই দিকটা কেমন সাজিয়েছে একটু দেখিয়ে দিই। हैप्पी क्रिसमस बोलो। এটা বাইরের দিকটা, আসলে ঢোকার মুখেই পড়ে, এটা বাঁ দিকে। আর ডান দিকে ওই যে মঞ্চটা আপনারা দেখলেন, এখনো লাইন দিয়ে অনেকেই ঢুকছে চার্চে। আর ওখানে এখনো প্রোগ্রাম চলছে, ডান্স হচ্ছে। झूमो नाचो गाओ। ওপরে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, ওপরটা দেখুন। हैप्पी क्रिसमस बोलो। समझा? हैप्पी क्रिसमस बोलो। हैप्पी क्रिसमस बोलो।
সোমনাথ মজুমদার কমেন্টস করছেন, রনি। এখান থেকে ভিউটা দেখুন। খুব সুন্দর লাগছে না চার্চটা এখান থেকে? দারুণ দারুণ, খুব সুন্দর গান হচ্ছিল বাইরে, বেশ মানে জমানো গান আর কি। সব একসাথে নাচ করছিল, একসাথে গান গাইছিল, কোরাসে এত সুন্দর না, খুব ভালো লাগছিল গানগুলো। আর চার্চের দরজা কিন্তু বন্ধ হয়ে গেল, মানে চার্চে আর ঢোকা যাবে না, চার্চের দরজা বন্ধ। চার্চ কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, ভেতরে আর যাচ্ছি না, কারণ ভেতরে বাইরে দরজা দেখছি বন্ধ করে দিয়েছে। যারা ঢুকেছিল সেই কজনই বেরোচ্ছে বোধহয়, চার্চ কিন্তু বন্ধ। কি কেমন লাগছে লাইভটা? ভালো লাগছে তো? ওয়েদার শুন সোমনাথ মজুমদার, আজকে দেখুন 25 ডিসেম্বরে যে ওয়েদারটা থাকার কথা না, একেবারে আজকে কিন্তু সেরকম নয়। গানে এত জোরে গানগুলো হচ্ছে শুনতে পাচ্ছেন, আজকে কিন্তু এত ঠান্ডাই নেই সত্যি। আমি ভেবেছিলাম আজকে ভীষণ ঠান্ডা থাকবে, কিন্তু ঠান্ডা আজকে একদমই কম, ভীষণই কম। লাইন দিয়ে এখনো বেরোচ্ছে অনেকেই, দেখে চার্চ ঘুরে বেরোচ্ছে। রাত কোনো অনেক, কিন্তু বাইরে অনুষ্ঠান হচ্ছে। 9:48 বাজে এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, মা নার্সারি অ্যান্ড ফটোগ্রাফি বলছে তোমার নাম্বারটা দাও। নাম্বারটা দেখুন পেজেই দেওয়া আছে, আমাদের পেজের কভার যে ফটো, সেখানে নাম্বার, আমাদের পুরো কন্ট্যাক্ট নাম্বার সব দেওয়া আছে। মিতা হাজরা বলছেন খুব ভালো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরাও গেছিলাম বলেন মিতা হাজরা। আচ্ছা, কাল্লু রায় বলছেন খুব সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, খুব সুন্দর লাগছে কিন্তু, অসাধারণ লাগছে। আর কি বলুন তো, চার্চে সারা বছর কেউ না আসুক আর কি, মানে সারা বছর হয়তো অনেকে আছেন যারা এই চার্চে আসেন না অনেক ভালো সারা বছরে, কিন্তু বছরে একবার মানে এই সময়টা আসেনি ঘুরতে। হ্যাঁ, যাদের চার্চে আসা যাওয়া আছে তাদের কথা বলছি না, কিন্তু অনেকে আছেন যারা চার্চে এই বছরে একবার আসবেনি এই সময়টাই। ছন্দালানা বলছেন আমিও গিয়েছিলাম। আচ্ছা, আজকে কিন্তু অনেকে গিয়েছিলেন এবং এখনও দেখুন লাইন দিয়ে অনেকেই আসছে চার্চের যে চারিদিকে ডেকোরেশন বা দেখতে প্রে করতেও, কিন্তু এখন তো যদিও সামনে দেখলাম দরজাটা বন্ধ, তো হয়তো ঢুকতে দিচ্ছে না, যাই না পরে ঢুকতে দেবে কিনা। সামনের দিকে যাচ্ছি, বাকি বাইরের দিকটা একটু দেখে নিন, তারপর আমরা লাইভটা হয়তো শেষ করব। থ্যাংক ইউ সকলকে, আপনারা প্রত্যেকটা লাইভ এত ভালোবাসেন। এই যে প্রোগ্রাম এখনো চলছে, কিন্তু দর্শক সংখ্যা খুব কম এখন এই মুহূর্তে। हमको संदेश मिला देवदूत से, मरियम ने जन्म पाल लिए। এখানে চা কফি সব পাওয়া যাচ্ছে রাস্তার ধারে। দাদা, 1 জানুয়ারি কল্পতরু মেলা থাকবেন? সোনা চন্দনা বলছেন হ্যাঁ থাকবো 1 জানুয়ারি, মানে আপাতত সেরকমই প্ল্যান আছে থাকারই, অবশ্যই থাকার ফার্স্ট দিন তো নিশ্চয়ই থাকবো। আর তারপরে অন্যান্য প্ল্যানও আছে, দেখা যাক কখন কোথায় কোনটা হচ্ছে। অনেক সময় প্ল্যান ক্যান্সেল হয়ে যায় বলে আমরা অনেকটা বলি না। আর এখানে পপকর্ন থেকে শুরু করে রাস্তার পাশে, ঠিক এই যে সিটি সেন্টার, এটা মেন রোডটা, এই রাস্তাটা আজকে পুরো মানে বড় গাড়ির জন্য ব্লক করা আছে, জানেন তো। প্রোগ্রামটা কিন্তু রাস্তার পাশ থেকেও দেখা যাচ্ছে, এটাই খুব ক্ষতি করে ঠান্ডা না থাকাটা একেবারে দেয় ভালো দিদি। ঠান্ডা কমে যাওয়া হঠাৎ করে, বা এটা কিন্তু সত্যি ক্ষতিকর আর কি। তো যাই হোক, আজকে ঠান্ডাটা ভীষণই কম, তবে 25শে ডিসেম্বরে ঠান্ডাটা থাকলে বেশ ভালো লাগে, বেশ কনকনে ঠান্ডার মধ্যে ঘুরবো, একটা আলাদা মজা। আর এখানে হ্যালো, আমাকে চিনতে পারছো? ডান্স করছিলাম। কোথায়?
সেই জলি মুখার্জি আচ্ছা, ওখানে জলি মুখার্জির। শেয়ার করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো আছি। তো এখানে চারিদিকের একটু বাইরের যে দৃশ্যটা সেটাও দেখে নিন। এখানে প্রচুর রাস্তার পাশে খাবার বিক্রি হচ্ছে এবং অনেকেই কিন্তু এখানে খাবার খাচ্ছেন রাত্রেবেলা। এই দেখুন, ফুচকা থেকে শুরু করে সমস্ত রকমের খাবার এখানে পাওয়া যাচ্ছে। পাপড়ি চাট থেকে শুরু করে সবই, বিভিন্ন রকমের খাবার, মিক্সচার, ভেলপুরি সবই আছে। তো এই সমস্ত কিছুই ছিল বেশ মেলার মতো। এই সামনের দিকটা মানে খাবারের স্টল প্রচুর থাকে। এটাই সেই মেন রোডটা যেটা সোজা সিটি সেন্টারের বাস স্ট্যান্ডের দিকে গেছে। এই রোডটায় সবসময় এত ব্যস্ত থাকে, এত বড় বড় গাড়ি যায়, কিন্তু এই ক্রিসমাস ডের এই দিনটাই রাস্তাটা ব্লক করে মানে করতেই হবে, কারণ এত মানুষের যাতায়াত স্বাভাবিক, অন্য দিক দিয়ে গাড়ি যায়। বেশ ভালো লাগে এই দিনটা আর কি, ফাঁকা থাকে এই দিকটা, ভালো লাগে। তো চারদিকটা ঘুরে দেখিয়ে দিলাম আজকে, পুরো চার্চটা দেখিয়ে দিলাম, তার সাথে চারদিকের অ্যাম্বিয়েন্স, কোথায় কি পাওয়া যাচ্ছে, কোথায় কি হচ্ছে, কোথায় প্রোগ্রাম হচ্ছে, সবই দেখিয়ে দিলাম। কেমন লাগলো সকলেই জানাবেন, যারা পরে জয়েন করেছেন পুরো লাইভটা একবার দেখে নেবেন, ভালো লাগবে। আর আজকে আমরা যে লাইভটা, যে আজকে সকালে ভিডিওটা দিয়েছি, একটা বৃদ্ধাশ্রমের আমরা শান্তা গেছিলাম, আমি না তো শান্তা গেছিলো, সেই শান্তার ক্লজের সেই ভিডিওটা দিয়েছি, দেখেছেন নিশ্চয়ই। আর কালকে শান্তিনিকেতন মেলা তো ভরপুর, প্রচুর মানুষ দেখেছেন, লাখ লাখ মানে কি বলবো, 4 লাখের কাছাকাছি দেখেছিলাম, এখন হয়তো 4 লাখ ছাড়িয়ে গেছে, আমি জানি না। তো এত মানুষ দেখেছেন শান্তিনিকেতন মেলা আমাদের bengal.com লাইভ থেকে। থ্যাংক ইউ সকলকে এত ভালোবাসার জন্য। আর আজকে আমরা গেছিলাম আবার খাইবার পাশে, গেছিলো শান্তা, তো শান্তা গিয়েছিল ওখানে। তো খাইবার পাশে শান্তা লাইভ দেখেছেন আপনারা একবার, শান্তা ক্লজে। তো আশা করছি ভালো লেগেছে। সবটা কেমন লাগলো আজকের এই চার্চের লাইভটা কেমন লাগলো সেটাও জানাবেন। যা সবাইকে আবার রিকোয়েস্ট করবো যে পেজটা একটু ফলো করবেন প্লিজ, কারণ পেজের ফ্যামিলিটা বাড়ছে না খুব একটা। ও যারা দেখছেন একটু সকলে একটু ফলো করে দেবেন পেজটাকে, তাহলে আমাদের ফ্যামিলিটা একটু বাড়তে পারে এই bengal.com-এ। তার সাথে সাথে একটু শেয়ার করবেন, যাতে আমরা অনেক সংখ্যক মানুষকে একসাথে দেখাতে পারি এই লাইভগুলো। কারণ লাইভগুলো দেখানোর করার উদ্দেশ্য হচ্ছে অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়া, তো অনেক যেন মানুষের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে বলছি আবার মেরি ক্রিসমাস। সবার গড একেবারে ভালো করুন, সারা বছর ভালো থাকুন, এবং নতুন বছর আসছে, আরও নতুন নতুন ব্লগ তো কালকেও আসছে, আগামীকাল থেকে আসছে। ভালো থাকুন, আজকের মতো বাই, গুড নাইট।